হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ আমি এই চ্যানেলটিতে ভালো কিছু ভিডিও দিতে পারিনি, তাই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে এখন থেকে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত ঢাকা থেকে পাহাড়ি অঞ্চল বান্দরবান ভ্রমণ করে থাকি। তো আমরা অনেকে বিভিন্ন ফেসবুক গ্রুপ কিংবা ওয়েবসাইটে দেখতে থাকি যে ঢাকা টু বান্দরবান কোন কোন এসি ও নন এসি বাসগুলো চলাচল করে, ভাড়া কত, সার্ভিস কেমন এবং বাসগুলি ঢাকার কোন কোন জায়গা থেকে ছেড়ে যায়। এছাড়া আনুষঙ্গিক আরও বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। আপনাদের নিকট অনুরোধ রইল বরাবরের মতো লাইক এবং ফলো দিয়ে পাশে থাকার জন্য। নাম্বার 1, হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের পরিবহন সেক্টরের সম্রাট বলা হয় হানিফ এন্টারপ্রাইজকে। বাংলাদেশের অনেক মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে হানিফের নাম। হানিফ মানে জনপ্রিয় একটি অপারেটর। তো এই জনপ্রিয় অপারেটরটির বর্তমানে তাদের এসি ও নন এসি বাস দিয়ে ঢাকা বান্দরবান রুটে সার্ভিস দিচ্ছে। এসি বাসগুলির মধ্যে রয়েছে ভলভো ব্র্যান্ডের 33 আসন বিশিষ্ট বিজনেস ক্লাস বাস, যারা কিনা ভলভো মাল্টি এক্সেল বাস দিয়ে ঢাকা বান্দরবান রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে। ঢাকা টু বান্দরবান তাদের ভলভো মাল্টি এক্সেল এসি বাসগুলির ভাড়া নির্ধারণ করা হয়েছে 1600 টাকা। বাসের এক পাশে সিঙ্গেল সিট, অপর পাশে ডাবল সিট এবং বাসের প্রতিটি সিটের সাথে রয়েছে চার্জিং পোর্টের সুব্যবস্থা। অন্যদিকে তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসগুলো কিন্তু বান্দরবান রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে। তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা করে। বাসগুলো 36 আসন বিশিষ্ট ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট। এছাড়া তাদের প্রতিটি নন এসি বাসগুলোতে রয়েছে লেগ রেস্টের সুব্যবস্থা। বাসগুলো ঢাকার গাবতলী, ফকিরাপুল, আরামবাগ, সায়দাবাদ থেকে প্রতিদিন রাত 8টা থেকে 10টার মধ্যে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। নাম্বার 2, শ্যামলী অ্যানার ট্রাভেলস। পরিবহন জগতে এক কিংবদন্তি অপারেটরের নাম হলো শ্যামলী পরিবহন। তারা কিনা দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক রুটেও সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকা থেকে বান্দরবানে এসি ও নন এসি দুই ধরনের বাস চলাচল করছে। এসি বাসগুলির মধ্যে রয়েছে কোরিয়ান বিজনেস ক্লাস হুন্দাই। প্রতিদিন তাদের 2 ইউনিট হুন্দাই বাস ঢাকা থেকে বান্দরবান নিয়মিত চলাচল করছে। তাদের এসি হুন্দাই বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 1500 টাকা করে। বাসগুলির আসন সংখ্যা 28টি করে, যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট, যার এক পাশে সিঙ্গেল সিট এবং অপর পাশে ডাবল সিট। এই সিটগুলি খুবই আরামদায়ক। এছাড়া প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট এবং সিট বেল্টের সুবিধা। অন্যদিকে তাদের নন এসি বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস বাসগুলি বান্দরবান রুটে চলাচল করছে। তাদের নন এসি বিজনেস ক্লাস বাসগুলির ভাড়া নির্ধারণ করা হয়েছে 800 টাকা এবং বাসগুলি 28 আসনের বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট এবং এদের ইকোনমি ক্লাস নন এসি বাসগুলির ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা। তাদের ইকোনমি ক্লাস বাসগুলি 36 আসনের ইকোনমি ক্লাস সিট ঢাকার গাবতলী, কল্যাণপুর, ফকিরাপুল, আরামবাগ, সায়দাবাদ থেকে প্রতিদিন রাত 9টা থেকে 11টায় বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া রাত 8টায় চন্দ্রা থেকে তাদের নন এসি বিজনেস ক্লাস বাসটি বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনি চাইলে ঘরে বসেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারেন। আপনাদের সহযোগিতায় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। নাম্বার 3, রবি এক্সপ্রেস। ধীরে ধীরে এই অপারেটরের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। শুধুমাত্র এসি বাস দিয়েই তারা দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে। বর্তমানে ঢাকা বান্দরবান রুটের শীর্ষে অবস্থানকারী বাসগুলোর মধ্যে একটি হলো রবি এক্সপ্রেসের হুন্দাই বাসগুলো।
তাদের হুন্ডাই এসি বিজনেস ক্লাস এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা করে। বাসগুলির আসন সংখ্যা ২৮ আসন বিশিষ্ট, যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট, অর্থাৎ এক পাশে সিঙ্গেল সিট আর অপর পাশে ডাবল সিট। সিটের সাথে রয়েছে সিট বেল্ট এবং চার্জিং পোর্টের সুব্যবস্থা। অন্যদিকে তাদের হুন্ডাই ইকোনমি ক্লাস বাসগুলির ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। বাসগুলোর আসন সংখ্যা ৪০টি করে। বাসগুলোর দুপাশে 2x2 আকারে সিট পজিশন সাজানো হয়েছে। ঢাকার আবদুল্লাহপুর, ফকিরাপুল, আরামবাগ, সায়দাবাদ থেকে প্রতিদিন রাত ৯টার দিকে বাসগুলো বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। আশা করি রবি এক্সপ্রেসের এই হুন্ডাই বাসে আপনার যাত্রা সুন্দর ও আরামদায়ক হবে ইনশাআল্লাহ। নাম্বার 4, দেশ ট্রাভেলস। বর্তমানে বাংলাদেশের এক জনপ্রিয় অপারেটর, বিশেষ করে রাজশাহীর অন্যতম জনপ্রিয় অপারেটর হিসেবে তারা আগেই জনপ্রিয়তা লাভ করেছে। তবে বর্তমানে ঢাকা বান্দরবান রুটে তাদের জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। প্রতিদিন তাদের হুন্ডাই এসি বাসগুলো ঢাকা থেকে বান্দরবান রুটে নিয়মিত চলাচল করছে। তাদের এসি হুন্ডাই বাসগুলির ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা করে। বাসগুলোর আসন সংখ্যা ২৮টি করে, যার প্রতিটি বিজনেস ক্লাস হুন্ডাই বাসে হয়ে থাকে, যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট এবং বাসের এক পাশে সিঙ্গেল সিট এবং অপর পাশে ডাবল সিট। প্রতিটি সিটই খুবই আরামদায়ক এবং প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট এবং চার্জিং পোর্টের সুব্যবস্থা। আপনি চাইলে ঘরে বসে দেশ ট্রাভেলসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো স্থান থেকে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঢাকার কলাবাগান এবং আরামবাগ থেকে প্রতিদিন রাত 11টায় বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় দেশ ট্রাভেলসের এই বাসটি। নাম্বার 5, ইউনিক সার্ভিস। ঢাকা বান্দরবান রুটে এক জনপ্রিয় বাসগুলির মধ্যে অন্যতম হলো ইউনিক সার্ভিস, যাকে অনেকেই সার্ভিস মাস্টার হিসেবে চিনে বা জানে। শুধু ঢাকা বান্দরবান রুটেই নয়, তাদের যেই কয়টি রুট রয়েছে সবগুলো রুটেই তাদের বাসগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বর্তমানে ঢাকা থেকে বান্দরবান রুটে তাদের ৩৬ আসন বিশিষ্ট ইকোনমিক ক্লাস নন এসি বাস নিয়মিত চলাচল করছে। তাদের নন এসি বাসগুলো ভাড়া জনপ্রতি ৭০০ টাকা। ঢাকা, ফকিরাপুল, কমলাপুর, টিটিপাড়া ও সায়দাবাদ থেকে বাসগুলো রাত ৯টা থেকে 10টার মধ্যে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাসগুলোর কাউন্টার নাম্বার ও ঠিকানা দিয়ে দিব। নাম্বার 6, সেন্ট মার্টিন পরিবহন। পাহাড়ি অঞ্চলের জেলাগুলোর জন্য জনপ্রিয় তালিকায় বাসগুলোর মধ্যে সেরা তালিকায় রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের বাসগুলো, যারা কিনা অতি কম খরচে যাত্রীদের ভালো মানের সেবা দিয়ে থাকে। মাত্র ১০০০ টাকায় তাদের ইকোনমিক ক্লাস এসি বাসে করে ঢাকা থেকে বান্দরবান ভ্রমণ করতে পারবেন। ৩৬ আসন বিশিষ্ট ইকোনমিক ক্লাস চেয়ার কোচ সিট, অর্থাৎ বাসের দুপাশে 2x2 আকারে সিট সাজানো হয়েছে। এছাড়া ৮০০ টাকায় তাদের বিজনেস ক্লাস নন এসি বাসে ভ্রমণ করতে পারবেন। বাসগুলোর আসন সংখ্যা ৩১টি করে, যার এক পাশে সিঙ্গেল এবং অপর পাশে ডাবল সিট। বাসগুলো ঢাকার পান্থপথ ও আরামবাগ থেকে বাসগুলো প্রতিদিন রাত 10টা থেকে 11টার দিকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। নাম্বার 7, এস আলম সার্ভিস। ঢাকা বান্দরবান রুটের এক জনপ্রিয় অত্যন্ত পুরনো অপারেটর হলো এস আলম সার্ভিস। উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে যাত্রীদের সব ধরনের সেবা প্রদান করে থাকে এই পুরনো অপারেটরটি। বর্তমানে ৩৬ আসন বিশিষ্ট তাদের নন এসি ইকোনমিক ক্লাস চেয়ার কোচ বাসটি ঢাকা থেকে বান্দরবান রুটে চলাচল করছে। তাদের নন এসি হিনো বাসের ভাড়া জনপ্রতি ৭০০ টাকা। আপনি চাইলে ঘরে বসে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে
টিকিট ক্রয় করতে পারেন। আপনাদের সহযোগিতায় আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। এস আলমের এই বাসগুলি ঢাকার ফকিরাপুল, কমলাপুর, সায়দাবাদ থেকে রাত 9টা থেকে 10টার মধ্যে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। নাম্বার 8, সৌদিয়া পরিবহন। ঢাকা বান্দরবান রুটে এই বাসগুলো ভালোই সুনাম রয়েছে, তাই পাহাড়ি অঞ্চলে মানুষের কাছে পছন্দের একটি বাস অপারেটর হলো সৌদিয়া পরিবহন। ঢাকা থেকে বান্দরবান রুটে সৌদিয়া পরিবহনের বাসগুলো নিয়মিত চলাচল করে। তাদের নন এসি হিনো বাসের ভাড়া মাত্র 700 টাকা। বাসগুলোর আসন সংখ্যা 36টি করে, যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট। ঢাকার কলাবাগান, ফকিরাপুল ও সায়দাবাদ থেকে বাসগুলো প্রতিদিন রাত 9টা থেকে 10টার মধ্যে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। নাম্বার 9, ঈগল পরিবহন। দক্ষিণবঙ্গের অন্যতম সুপরিচিত অপারেটর হলো ঈগল পরিবহন, তবে তারা ঢাকা বান্দরবান রুটে তাদের সুনাম বেশি একটা আলোচনায় পড়েনি, কিন্তু তারা প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে। যাত্রীদের ভালো মানের সার্ভিস দেওয়ার জন্য ঢাকা বান্দরবান রুটে তাদের নন এসি হিনো বাস চলাচল করছে। তাদের নন এসি হিনো বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা করে। বাসগুলোর আসন সংখ্যা 36টি করে, যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট। তাদের বাসগুলি ঢাকার আরামবাগ, ফকিরাপুল ও সায়দাবাদ থেকে প্রতিদিন রাত 10টা থেকে 11টার দিকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ঈগল পরিবহনের কাউন্টার নাম্বার ও ঠিকানা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সর্বশেষ নাম্বার 10 তালিকায় রয়েছে ডলফিন পরিবহন। ঢাকা বান্দরবান রুটে সবচেয়ে পুরনো বাস অপারেটর হলো ডলফিন পরিবহন। সীমিত সংখ্যক বাস দিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে সার্ভিস দিচ্ছে। বর্তমানে ঢাকা থেকে বান্দরবান রুটে 36 সিটের ইকোনমি ক্লাস নন এসি বাসের ভাড়া জনপ্রতি 700 টাকা। ঢাকার কলাবাগান, ফকিরাপুল, সায়দাবাদ থেকে প্রতিদিন রাত 10টায় বাসগুলো বান্দরবানের দিকে ছেড়ে যায়। ঢাকা থেকে বান্দরবান রুটে এসব কোম্পানির বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে। সাধারণত নন এসি বাসগুলির ভাড়া জনপ্রতি 700 থেকে 800 টাকা এবং এসি বাসগুলোর ভাড়া জনপ্রতি 1000 থেকে 1600 টাকা পর্যন্ত। আশা করছি এই বাসগুলোতে ট্রাভেল করে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে, এবং এই বাসগুলোতে ভালো সার্ভিস পাবেন এই আশা রাখি আমরা সবসময়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধবদের সাথে। এছাড়া ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আপনাদের কাছে আমার বিনীত একটি অনুরোধ, প্লিজ সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আশা করছি আপনাদের এরকম ভালো ভালো ভিডিও দিব সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।